সমস্ত প্রশংসা আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য, যিনি জীবন মরণের একমাত্র মালিক। তিনি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করার জন্য এবং সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্যে সমস্ত মখলুকের মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর ও সৎকর্মশীল সাথীদের উপর। মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এ পৃথিবীতে আগমন করেছি। তার ইচ্ছাতেই আমরা আবার এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। একদল আসছে, অন্য দল বিদায় নিচ্ছে। মানব জাতির এ আগমন প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে। এক ঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয়, তার পিছু ধরেই আরেক ঝাঁক ঢেউ আগমন করে এবং তীরে এসে শেষ হয়। এমনি চলমান নদীর সাথে মানুষের চলার গতির যথেষ্ট মিল রয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে আপনি এখন যে পানি অবলোকন করছেন, সেটি একটু আগে বয়ে যাওয়া পানি নয়, অথচ নদী সেটি। এমনিভাবে বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বাস করছেন, তাদের কেউ 500 বছর পূর্বের মানুষ নয়। তারা এ পৃথিবীতে আপনার মতোই বসবাস করেছিল। তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসেছেন। আপনিও চলে যাবেন, আপনার স্থানে অন্যরা আসবে। মানব জাতির চলার এ গতি একদিন থেমে যাবে। সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাতের তারকাগুলোর আলো নিভে যাবে, সাগরের ঢেউ থেমে যাবে, নদ নদীর পানি শুকিয়ে যাবে। এখানেই শেষ নয়, বরং এটি মানব জাতির এক স্থান থেকে অন্য স্থানে গমন মাত্র। অচিরেই এমন একদিন আসবে যেদিন আমরা সবাই নতুন এক জগতে ফিরে যাব। সেখানে আমাদের সকল কাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। সূরা বাকারা 281। এই দিনকে কুরআনের ভাষায় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। কোথাও আখিরাত দিবস, কোথাও বিচার দিবস, কোথাও মহান দিবস, কোথাও কিয়ামত দিবস, মহাপ্রলয় ইত্যাদি। কুরআন মাজিদের এমন পৃষ্ঠা খুব কমই পাওয়া যাবে যেখানে পরকালের অর্থাৎ কিয়ামত দিবসের কথা আলোচিত হয়নি। কারণ কিয়ামত দিবস এবং পরকালের প্রতিটি বিশ্বাস ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুরুকণ। কিয়ামত দিবসের প্রতি এবং আখিরাতের শাস্তি কিংবা নেয়ামতের উপর বিশ্বাসী মানুষকে সকল প্রকার কল্যাণের পথে নিয়ে যায় এবং সকল অন্যায় পথ হতে বিরত রাখে। এজন্যই পবিত্র কুরআনে বারবার কিয়ামত দিবসের কথা আলোচনা করা হয়েছে। মানুষের চরিত্র সংশোধনের জন্যে এবং তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্যে পরকালের প্রতি ঈমানের যে প্রভাব রয়েছে, মানব রচিত কোন বিধানেই তা খুঁজে পাওয়া যাবে না। এজন্যেই যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং যে ব্যক্তি তাতে বিশ্বাস করে না, তাদের উভয়ের চরিত্রে আকাশ পাতাল পার্থক্য পরিলক্ষিত হয়। কিয়ামতের আলামতের প্রতি ঈমান আনয়ন করা আখিরাতের উপর ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কুরআন ও সুন্নহর অনেক স্থানে আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরেই আখিরাতের প্রতি ঈমান আনয়নের কথা বলা হয়েছে এবং কিয়ামতের আলামতগুলোও বিশেষ গুরুত্বের সাথে উল্লেখিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিয়ামতের ছোট বড় সকল আলামত মুখস্থ করিয়েছেন। সাহাবীগণ তা শিখেছেন
এবং তার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইসলামের সূচনা লগ্ন থেকেই আলেমগণ এ বিষয়ে অনেক কিতাব রচনা করেছেন, অথচ বাংলা ভাষায় কিয়ামতের আলামত বিষয়ে কোন নির্ভরযোগ্য কিতাব আছে বলে আমার জানা নেই। তাই আল্লাহর উপর ভরসা করে এ বিষয়ে কিছু লিখার কাজে হাত দিলাম। বইটি পড়ে কিয়ামত দিবসের প্রতি মুসলিম ভাই বোনদের ঈমান বৃদ্ধি পাবে এবং মজবুত হবে বলে আমার বিশ্বাস। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন এই ছোট খেদমত তার সন্তুষ্টির জন্য কবুল করেন এবং বইটির রচনা ও প্রকাশে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমিন। কিয়ামতের আলামত সম্পর্কে জানার উপকারিতা। একজন মুসলিমের উপর যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনয়ন করা ওয়াজিব, তার মধ্যে আখেরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নেয়ামত ও আযাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। মানুষ পার্থিব জগৎ এবং তার ভোগ বিলাসের মাঝে ডুবে থেকে কিয়ামত, পরকাল এবং তথাকার শাস্তি ও নেয়ামতের কথা ভুলে যেতে পারে। ফলে আখেরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে। এজন্য মহান আল্লাহ কিয়ামতের পূর্বে এমন কতগুলো আলামত নির্ধারণ করেছেন যা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কিয়ামত সংঘটিত হওয়ার অকাট্য প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বাভাস স্বরূপ যে সমস্ত আলামতের কথা বলেছেন, একজন মুমিন ব্যক্তি যখন ওই সমস্ত আলামত সমূহের কোন একটি আলামত দেখতে পাবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবে কিয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে, ঈমান শক্তিশালী হবে, মন থেকে সমস্ত সন্দেহ দূর হবে, কিয়ামতের জন্য প্রস্তুতি নিবে এবং সময় শেষ হওয়ার আগেই সৎ কাজে আত্মনিয়োগ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন তার অনেক আলামত হুবহু প্রকাশিত হয়েছে। এ সমস্ত আলামত দেখে মুমিনদের ঈমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়তের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন তা হবে না? আজ থেকে প্রায় ১৫০০ পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গায়েবী বিষয়ে সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে। আফসোস ওই ব্যক্তির জন্য, দিবালোকের মতো সুস্পষ্ট নিদর্শনগুলো দেখেও যে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করল অথবা তার ব্যাপারে সন্দেহ পোষণ করল। কিয়ামত একটি বিরাট গায়েবী ঘটনা। তা অস্বীকারী কিংবা তাতে সন্দেহ পেশানকারীর সন্দেহ দূর করার জন্য এসব আলামত বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ। আলামতগুলো দেখে কিয়ামতে বিশ্বাস করা তার জন্য সহজ হয়ে যাবে। সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামতগুলো দেখতে পাবে, তখন তার কাছে এ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি কিয়ামত হবে বলে সংবাদ দিয়েছেন তিনিই তো কিয়ামতের আলামত আসার কথা বলেছেন। কুরআন ও হাদিসের বর্ণনা মোতাবেক আলামতগুলো যখন এসে যাবে, তখন এ বিষয়ের সংবাদদাতাকে মিথ্যুক বলার কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না, কারণ সংবাদের বিষয়বস্তু বাস্তবে পরিণত হয়েছে। সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্যে পরিণত হওয়ার অর্থ এই যে তার বাকি সংবাদগুলোও সত্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামত আসবে বলে ঘোষণা করেছেন, বড় আলামতগুলো ব্যতীত অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি, অদূর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পর নির্ধারিত সময়ে মহাপ্রলয় তথা রোজ কিয়ামত প্রতিষ্ঠিত হবে। হাদিসের বর্ণনা মোতাবেক ভবিষ্যৎবাণীগুলো সত্যে পরিণত হলে ঈমান দৃঢ়, মজবুত ও শক্তিশালী হবে।
এই তো মুসলমানেরা প্রতি যুগেই বিভিন্ন ঘটনা হুবহু বাস্তবায়িত হতে দেখে আসছে। কুরআন ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই রোমানরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে, অতঃপর পুনরায় তারা পরাজিত হবে। সাহাবীগণ পারস্যবাসীদের উপর রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানগণ রোম ও পারস্য জয় করেছেন। সকল দ্বীনের উপর ইসলামের বিজয় অবলোকন করেছেন। এমনিভাবে আরও অনেক ঘটনা সত্যে পরিণত হচ্ছে এবং মুমিনদের ঈমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আগামীতে যে সমস্ত ফিতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কিভাবে চলবে, কিভাবে তা থেকে পরিত্রাণ পাবে, অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কি হবে তা জানার জন্যে এবং সে অনুযায়ী আমল করার জন্যে কিয়ামতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলিমের জ্ঞান থাকা জরুরি। প্রিয় দর্শক, আপনি এখনই দেখলেন কিয়ামতের এক বাস্তব আলামত, সময়ের দ্রুত চলে যাওয়া। শুক্রবারের পর শুক্রবার যেন চোখের পলকে এসে যায়। এটা কেবল একটি গল্প নয়, বরং আমাদের বাস্তবতার প্রতিচ্ছবি। হয়তো আমরাই সেই প্রজন্ম যাদের সামনে কিয়ামতের পর্দা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে ভয় দেখাতে চাই না, বরং মনে করিয়ে দিতে চাই সময় খুব কম। এখনই তওবার সুযোগ, এখনই নামাজে ফেরার সময়। যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে সে কখনোই একা নয়। আমাদের চ্যানেল ইমান বাংলা টক্স অফিসিয়াল সর্বদা চেষ্টা করে আপনাদের কাছে পৌঁছে দিতে বাস্তব ইসলামিক গল্প, কিয়ামতের আলামত এবং অনুপ্রেরণাদায়ক ইমানের বার্তা। পরের পর্বে দেখুন যেদিন আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, কিয়ামতের আর এক নিদর্শন। মিস করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন ইমান বাংলা টক্স অফিসিয়াল চ্যানেলটিকে, কারণ এখানেই হৃদয় ছুঁয়ে যায় ইমানের কথা।